আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাতে চলেছি বাঙালিদের খুব পছন্দের একটি খাবার, এটি হচ্ছে ভাপা পিঠা। আমাদের সঙ্গেই থাকুন, আপনাদের আমরা ভাপা পিঠা তৈরি করা দেখাতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা প্রথমে একটি নারকেল ভেঙে নিয়েছি, এরপর আমরা নারকেলটি কুড়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নারকেলটি কোড়া হয়ে গিয়েছে। প্রথমে আমরা কড়াইয়ে পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি, তারপর আমরা 2 মিনিট মতো জাল করে কোড়া নারকেলগুলো কড়াইয়ের ভেতর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন আমাদের সেইটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা সেইটি নামিয়ে নিয়েছি। এটি দেখতে অনেক সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমরা একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নিব। পানি ফোটানোর পর পরিমাণ মতো লবণ দিয়ে নিব, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা চালের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিব, তারপর ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন আটাগুলো অনেকটা শক্ত হয়েছে। এবার আমরা আটাগুলো নামিয়ে নিব। নামানোর পর আমরা আটাগুলো ভালোভাবে মেরে নিব। আটাগুলো মারার পর আমরা সুন্দর করে হাতের সাহায্যে গোল গোল বলের মতো করে একটা শেপ তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন আটাটি বলের মতো শেপ তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা এটি 2 হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে খুব সুন্দর লাগছে শেপটি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হয়ে গিয়েছে। আপনারা চাইলে বড় বা ছোট করতে পারেন। এরপর আমরা নারিকেলের সেই এর মধ্যে সুন্দর করে দিয়ে নিব পরিমাণ মতো। দেওয়ার পরে হাতের সাহায্যে দেখুন আমরা কিভাবে হাতের আঙ্গুলের সাহায্যে 2 সাইডে হাত দিয়ে আটকে নিচ্ছি। দেখুন, পিঠার ডিজাইন করতে চাইলে আপনারা ঠিক আমাদের মতো এভাবে করে করতে পারবেন। পিঠার ডিজাইনটি অনেক সুন্দর লাগছে। দেখুন আমাদের সব পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা একটি হাঁড়িতে পানি নিয়ে নিব পরিমাণ মতো। নেয়ার পর আমরা পানি ফুটিয়ে নিয়ে ওপরে একটি ছাঁকনি দিয়ে পিঠাগুলো সাজিয়ে দিব। পরে 10 মিনিট মতো ভাপ দিয়ে নিব। এরপর আমাদের পিঠাটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আপনারা এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে ও শিখতে আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে।